জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই দিনগুলো হলো ইবাদতের, নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান, তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, কিছু সিজন দিয়েছেন। এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা? রমজান মাস। মাসব্যাপী পুরো 30 দিনের মৌসুম। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা? জিলহজের প্রথম 10টা দিন। এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। এই 11টি আমল এই দশকের জন্য খাস, স্পেশাল। নাম্বার 1 নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ কোরআনে কারিমে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামিন মাহদুদাত। নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাশগুল থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে, সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাফসীর ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। তাহলে জিকির শুধু না, পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে। এই দশকে আল্লাহ তাআলার স্মরণ অন্তরে হবে, মুখে আল্লাহ তাআলার জিকির চলবে, কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে, অন্তরের স্মরণের মাধ্যমে, মুখে জিকিরের মাধ্যমে। কোরআনের তেলাওয়াত একটা জিকির, তাসবিহগুলো একটা জিকির, তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির। এরকম যত জিকির আছে, এই দশক হলো জিকিরের দশক। সবচেয়ে বেশি জিকির চলবে। সবচেয়ে বেশি কি চলবে? জিকির চলবে। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল, যে কোনো নেক আমল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি কি করা? নেক আমল করা। রুটিন যে নামাজগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো বিশেষ ইহতিমামের সাথে করা। অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন, কিন্তু এই দশকে মোটেই করবেন না। অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয়, এই দশক মোটেই করবেন না। আগে থেকে ইহতিমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর আমল হলো বেশি বেশি নেক আমল করা এই দশকে। রুটিন নেক আমলগুলো যেগুলো সবসময়